গুম খুনের বাংলাদেশ দেখতে চাই না, জিনা ধর্ষণের বাংলাদেশ দেখতে চাই না। আমরা দেখতে চাই আগামী দেশ কোরআনের বাংলাদেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। মেঘে ময়ূরী পশ্চিমেতে যে ওই, আমার সালাম নবীর দেশে দিও। রোজা জিয়ারতের আশায়, রোজা জিয়ারতের আশায় পিয়াসী অন্তর। যেথায় আমার প্রিয় নবী, যেথায় আমার প্রিয় রসূল ঘুমান নিরন্তর। যেথায় আমার প্রিয় নবী ঘুমান নিরন্তর। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, সে আল্লাহর কাছ থেকে আমরা সফলতার সূত্রগুলো জেনে নেব। সূত্র নাম্বার 1, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى। জোরে বলুন আল্লাহু আকবার। অর্থ যদি বুঝে যেতেন এত ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন হতো না। সবাই তো অর্থ বোঝেন না, একটু ব্যাখ্যার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? যে দুই একজন করে ওঠে যে বসেন, কেউ উঠবেন না। আমরা এখানে আজান হবে, আজানের পরেও আমরা আলোচনা করব কিছু সময়, এবং আমরা হ্যাঁ ঠিক আছে না? ঠিক আছে না? টেনশনের কোনো কারণ নাই তো, আমি আছি তো, আমি আপনাকে ছেড়ে যাচ্ছি না। আবার আমি বেনামাজি হুজুরও না, নামাজও হবে, ওয়াজও হবে, নামাজও হবে। আমার দেশে কিন্তু বেনামাজি দরবারও আছে। পানির তলে মোমবাতি, বাবা বাতাসা নেবে না, বাবার নামে হালকা দিলে ওযু গোসল লাগে না, এরকম দরবার আছে না নাই? আচ্ছা, আপনি আমার আগ দিয়ে একটানা দেশের দুর্নীতির যে একটা চিত্র উনি বললেন কেমনে আপনি? আমি তো সারা জীবনে মুখস্থ করতে পারবো না। খুব সুন্দর, খুব স্টাডি করেছেন উনি, একদম জেলা জেলা মিলায়া দুর্নীতির একটা শ্বেতপত্র উনি প্রকাশ করেছেন। বাদ নাই তো, 64 জেলা একসঙ্গে মিলায়া দিয়েছেন। হ্যাঁ, আমরা এমন বাংলাদেশ আর দেখতে চাই না। গুম খুনের বাংলাদেশ দেখতে চাই না, জিনা ধর্ষণের বাংলাদেশ দেখতে চাই না। আমরা দেখতে চাই আগামী দেশ কোরআনের বাংলাদেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। আসি তো, আমি আগায় আছি, আমি পিছায় নাই, বসেন। খুব ভালো। এই জেলার নাম কুড়িগ্রাম দিল কেন? মাত্র কুড়িগ্রাম? 1000 গ্রামের নিচে কোনো গ্রাম হয় নাকি? যাই হোক, তাও তো ওজন আছে, ওজন তো তাও আছে। জি আলহামদুলিল্লাহ, বা আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু আমাদের কাদের কাকুর তো ওজনটাও নাই, ঠিক কিনা? উনি শুধু বলেই গেলেন খেলা হবে, শুধু বলেই গেলেন। এত বাজে কথা মুখ থেকে মানুষ বের করে, লজ্জা শরম থাকলে তো এই সমস্ত কথাগুলো বলতো না। ওয়াল্লাযীনা হুম আনিল লাগফি মুরিদুন, ঈমানদার তো তারাই যাদের মুখ থেকে বাজে কোনো কথা বের হবে না।
আমরা অনর্থক কোনো কথা মুখ থেকে বের করব না, জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে আমরা বিফল হব না সফল হব? সফল হব। এখানকার আল্লাহ তাআলা কিছু হুকুম দিয়েছেন, এই উল্লেখিত আয়াতে 3টা কাজের কথা বলেছেন। এই সফলতার সঙ্গে আমি আরো কিছু সফলতার কথাগুলো আমি অ্যাড করে দেব। এটা সুন্দর করে প্যাকেট করে আমি আপনার হাতে তুলে দেব, আজকে সিনাই তুলে দেব। এটা জমা করে রাখবেন যে অমুক দিন অমুক জায়গায় আমি নগণ্য গোলাম আব্দুল্লাহ আল আমিন এসেছিলাম। এই 10টা পয়েন্ট আমি আপনাকে আজকে দিয়ে দিলাম। বাকি জীবনে সফলতার জন্য কারো কাছে যাওয়া লাগবে না, শুধু 10টা এই সফলতার টিপসটা আপনি মাথায় রাখবেন। আল্লাহ পাক নিজে ওয়াদা করেছেন, আমি তাকে নিজে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দেব। মনে থাকবে সবার? নারী পুরুষ সবার জন্যই, কিন্তু এখানে কিন্তু নারীর পুরুষকেও বাদ পড়েনি। শোনেন, একটু মনোযোগ দিয়ে আমরা একটু শোনার চেষ্টা করি। আল্লাহ পাক শোনার তৌফিক দান করুন আমলের নিয়তে, জোরে বলি আমিন। আমার দেশে তো আবার বিভিন্ন শ্রোতা থাকে। কিছু কিছু শ্রোতা আসে, হুজুরের টান কেমন, কিছু শ্রোতা আসে হুজুরের গর্জন কেমন, কিছু শ্রোতা আসে হুজুর কান্দে কেমন, কিছু শ্রোতা আসে হুজুরের মোশান কেমন। কিন্তু কারো নিয়ত নাই যে আমি হুজুরের কথা শুনে আমল করব। এরকম কিছু লোক আসে না, বলেন তো আসে না? আর কিছু লোক আসে না, কোরআনের যে আলোচনা আমার ভাগ্যে যা জুটবে, যা শুনবো এটা আমলের নিয়তে শুনবো। আল্লাহ পাক কবুল করুন। 1 নাম্বার হলো, আমরা যদি সফল হতে চাই, আগে হতে হবে ফ্রেশ করতে হবে আমাদের ভিতরের একটা জিনিস আছে, সেটা হলো কি বলেন তো? হ্যাঁ বলেন, কি বলেন? রূহ, নফস। এটাকে ঠিক করতে হবে। এটা ঠিক থাকলে সব ঠিক, আর এটা যদি না ঠিক থাকে সব ঠিক হয়ে যাবে। নামাজ পড়ছি, আমার কমক লোক দেখছে আমি নামাজি, ওর নামাজ হবে? আস্তে ওর নামাজ হবে? আমি দান করছি, আমাকে দানবীর বলছে, কম সম ব্যাপার, ওর দান কবুল হবে? হবে না। একটা হাদিস আমাকে খুব ভাবায় তোলে, একটা হাদিস আমাকে খুব কাঁদিয়ে তোলে। সেই হাদিসটা হলো, আমার রাসূল বর্ণনা করেন, কিয়ামতের দিন কিছু কিছু আল্লাহর গোলামগুলো আটকা পড়ে যাবে, হাফেজ, তারপরে জ্ঞানী মানুষ, আলেম মানুষ আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবে, বলবে আল্লাহ তোমার জন্য দিন অর্জন শিখেছিলাম, দিন অর্জন করেছিলাম। আল্লাহ বলবেন না রে না, তোকে মানুষ আলেম বলবে এই জন্য তুই দিন অর্জন শিখেছিস, দিন অর্জন করেছিস, জাহান্নামে চলে যা। দানবীর বলবে আল্লাহ তোমার খুশির জন্য তোমার পথে দান করেছি। সঙ্গে সঙ্গে আল্লাহ বলবেন, দানবীর মিথ্যা বলো কেন, তোমাকে বাহাবা দিবে বলে তুমি দান করেছ, বাহাবা পেয়ে গেছ। অনেক শহীদের শাহাদাত ক্যান্সেল হয়ে যাবে। শহীদ সামনে দাঁড়িয়ে বলবে আল্লাহ তোমার জমিনে তোমার দিন কায়েমের জন্য শহীদ হয়েছি। আল্লাহ বলবেন না, তুই যুদ্ধে এসেছিলে, মানুষ তোকে গাজী বলবে, তোকে মানুষ যোদ্ধা বলবে, এই জন্য তুই যুদ্ধে এসেছিলে, এরপরে তুই মারা গেছিস, তুই শহীদ হোস নাই আমার জন্য, জাহান্নামে চলে যা। হাফেজকে ধরে ফেলা হবে, আলেমকে ধরে ফেলা হবে, এরকম করে দানবীরকে ধরে ফেলা হবে। এরকম করে আল্লাহ রাব্বুল আলামিন নিয়তের বিশুদ্ধতার অভাব যাদের মধ্যে থাকবে তাদেরকে ধরে ফেলবেন। এই জন্য সবার আগে বাহিরটা সুন্দর করার চাইতে সুন্দর করতে হবে বাইরেরটা, না ভিতরেরটা? বলেন কিসেরটা? কিসেরটা? ভিতরেরটা। আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা। রাসূল বলেছেন তাকওয়া হচ্ছে এই জায়গায়। তাকওয়া কোথায়? এই যে যেখানে নফস থাকে, কলব থাকে। এখন তো আবার নফস কলব আবার মাথায় ঢুকাইছে, কে জানো কি যে মুশকিল। আমি আবার বিতর্কিত কথা বলি না, আবার কেউ কিছু বলেছে এগুলো নিয়ে আমি চাই না যে আমাদের মধ্যে বিভাজন সৃষ্টি হোক। আমি কওমি এবং আলিয়াকে সমান চোখে দেখতে চাই, দেখেছি, দেখে আসব। কোন পীর দরবারকে আমি গালমন্দ করি না যদি হক্কানি হয়। ভাইরে, আমাদের দূরত্ব যত বাড়বে, আমাদের উখুয়াতের ভাটা যত পড়বে, ভ্রাতৃত্বের ভাটা যত পড়বে, বাতিলরা আমাদের মাথার উপরে বসে পড়বে। এটা মাথায় রাখতে হবে। কলব আল্লাযী ইউসফিসু ফি সুদুরিন নাস। সুদূর হচ্ছে কলবের দরজা। সুদূর কি? কলবের দরজা। তাহলে সুদূরটা কোথায়? এখানে না এখানে? বলেন কোথায়? বক্ষটা কোথায়? বুক এখানে না? যে আমরা যে শুনি কেউ কেউ কয় যে কলব নাকি মাথায়। কলব কই?
মাথায়। এগুলো ভুল চিন্তা, এগুলো আল্লাহ পাক এগুলো স্টাডি করে, অনেকে স্টাডি কিন্তু অন স্টাডি যেটা স্টাডি চলছে এটা নিয়ে পারফেক্ট কোনো কথা বলা যাবে না। যা অধিকাংশ আলেম ওলামা রায় দিয়েছেন সেগুলোতেই চূড়ান্ত কথায় থাকতে হবে, ঠিক কিনা? স্টাডি হতে পারে, আপনি স্টাডি আপনি করতে পারেন, কিন্তু বুঝে শুনে কথা বলতে হবে। প্ল্যাটফর্মে কথা বলতে গেলে হিসাব নিকাশ করে স্টাডি করে অধিকাংশের রায় কি সেই দিকে চিন্তা করে কথা বলতে হবে। আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, শয়তান ওয়াসওয়াসা দেয় মানুষের কলবে যেতে পারে না, সদর বক্ষে ধাক্কা মারে, বক্ষে কি করে, দরজায় ধাক্কা মারে, কিন্তু ভিতরে ঢুকতে পারে না। কারণ ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রব্বি ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, আমার কলবটা ঘোরায় দেন কে? আসতে বলবেন না কে? কার ক্ষমতা? আল্লাহর ক্ষমতা। এই জন্য আল্লাহর কাছে আমার কলব যেন দিনের উপরে যেন টিকে থাকে, চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আমার বন্ধুগণ, একটু মনোযোগ দিয়ে শুনুন, মনোযোগ দিয়ে শুনতে বলছি। নফসের ট্রিটমেন্ট আগে করতে হবে। যার নফসটা ঠিক থেকে যাবে তার সব কিছু মঞ্জুর হয়ে যাবে। আলা ইন্না ফিল জাসাদি লামুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আমার সাহাবীরা শোনো, মানুষের দেহের ভিতরে এমন একটা গোশতের টুকরা আছে, যে গোশতের টুকরা যদি ঠিক থেকে যায় তার গোটা বডি ঠিক থেকে যাবে, আর সেই টুকরা যদি ব্যাঠিক হয়ে যায় গোটা বডি ব্যাঠিক হয়ে যাবে। আলা ওয়া হিয়াল কলব, সাবধান, সেটা হলো কলব। এটাকে আমরা ঠিক করার চেষ্টা করব। হিংসা নিয়ে আসা যাবে না। হিংসা হলো নফসের রোগ। কিসের রোগ বলেন? আমাদের মধ্যে কি হিংসা আছে? সবাই তো চুপ মেরে আছেন, আমরা তো সব ফেরেশতা হয়ে আছি। আমাদের মধ্যে কি হিংসা আছে? গ্রামের মধ্যে কেউ যদি 2 বিঘা জমি কেনে, প্রতিবেশীর ঘুম হয় না? আছে নাকি? এগুলো আছে? আছে। জমি কেনে একজন, ঘুম হারায় ফেলে আরেকজন। হাই রে হাই, হাই রে হাই, কি করছে রে, কি করছে রে, আছে না নাই? তাহলে কপাল থাপড়ায়। একজনের ছেলে পুলিশে চাকরি পাইছে, এসপি হয়েছে, আরেকজনের ঘুম হয় না। হাই রে, ওর ছেলে এরকম হলো, কাম সারছে। হিংসা, জেলাসি। ক্বালা ইয়াকুম ফিল হাসাদ ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। তোমরা হিংসা থেকে দূরে থাকো। হিংসা সকল নেক আমলকে শেষ করে ফেলে, যেমন করে আগুন যেমন কাঠখণ্ডকে জ্বলে পড়ে সারখার করে দেয়, হিংসা মানুষের সমস্ত আমলকে বিনষ্ট করে দেয়।